কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট এক আয়াতের অংশের মধ্যে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। যখনই কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর তুলনা করে ফেলবে, শরীক করে ফেলবে, মিশ্রিত করে ফেলবে, সেটা আল্লাহ তাআলার গুণের সাথে হইতে পারে, সেটা আল্লাহ তাআলার সাথে ইবাদত করার সাথে হইতে পারে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সাথে হইতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, গুণগুলো আছে, এগুলার একটার সাথেও যদি আপনার আমার কোনো আমল মিশে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তো মুআজ্জাজ হাজিরিন, এই যে আমাদের সম্মুখে পয়লা বৈশাখ আমাদের সম্মুখে আসতেছে, বৈশাখ থেকে আপনি গণনা বাংলা মাস শুরু করেন, কোনো আপত্তি নেই। জানুয়ারি দিয়ে ইংলিশ শুরু করেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই বৈশাখ মাস আসলে আল্লাহ পাকের নাফরমানি করবেন, প্রশ্ন এই জায়গায়, অন্য কোথাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার রিজিক দিয়েছে, যতদিন পর্যন্ত আপনার হায়াত শেষ না হবে, রিজিক শেষ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের বাসিন্দা বানাবে না। তো রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনার শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, পানি, সূর্য, আকাশ, চন্দ্র যা দেখছেন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তবে বলছেন যে এই সমস্ত কিছু দেওয়ার পরে তুমি তোমার মতো করে জিন্দগি পরিচালনা করো না। তো এই যে আমাদের পহেলা বৈশাখ যখন চলে আসে, আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি এরকম যে পহেলা বৈশাখ আসলে এই প্রাণীদের ছবি আকৃতি বানায়া কিছু মানুষ র্যালি করে, রাস্তায় নেমে যায় আর বলে এসো হে বৈশাখ, এসো এসো। এর মধ্যে কি থাকে? ঢোল, তবলা, হারমোনি, যা যা আল্লাহ পাকের নাফরমানি যেগুলো দিয়ে করা যায় সব কিছু থাকে। কিন্তু এটাও সমস্যা ছিল না। সমস্যা এই জায়গায়, এই যে পেঁচার ছবি সম্মুখে দেওয়ার পরে এই ছবিটা নিয়ে তারা বের হয় কেন? তারা মনে করে যে এই পেঁচার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাদের এই যে পহেলা বৈশাখ শুরু হয়েছে, পুরো আগামী পহেলা বৈশাখ আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পেঁচার দ্বারা আল্লাহ তাআলা আমাদের মঙ্গল কিছু করবে। আর এই জন্য এটার নাম দিচ্ছে মঙ্গল শুভ যাত্রা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে ধমক দিয়ে বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষকে এই আকৃতি বানানোর কারণে, প্রাণীর আকৃতি বানানোর কারণে ওই দিন কিয়ামতের ময়দানে মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে। আর বলা হইবে, এই আকৃতি তুমি বানিয়েছো, এই আকৃতির ভিতরে তুমি রূহ দাও। যদি ওই দিন রূহ না দিতে পারো, আল্লাহ তাআলা ওই দিন বলবেন তুমি যদি এর ভিতরে রূহ না দিতে পারো তাহলে তুমি কেন বানাইছো, এটার জবাবদিহিতা করে তারপরে তুমি তোমার জান্নাতে যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি রব, আমি স্রষ্টা, স্রষ্টার সাথে তুলনা করে যখন মানুষ কিছু অবয়ব বানাইতে চাই না, শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হইল আমার সাথে শিরিক করা। তো আল্লাহ তাআলার সাথে শিরিক করলে তখন আর আপনার আমার আমল আর এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা করছি কোনোটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নিয়ামত, এটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করছেন। তো এই সন্তানকে গড়ে তোলা, বড় হওয়া পর্যন্ত তার খোঁজখবর নেওয়া, তার ভরণ পোষণ, আখলাক, চরিত্র সব কিছু ঠিক করার দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো আপনার আমার সন্তান এই পহেলা বৈশাখ আসার কারণে নতুন জামা কাপড় পরে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে বের হবে, আল্লাহ পাকের নাফরমানি করবে। আপনার ওই সন্তান যখন আপনার কাছ থেকে এইভাবে অপেনি বের হইয়া ওই রকম নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিন আপনি মা বাবাকেও ওই দিন ধরে ওই কাঠগড়ায় দাঁড় করাবে আর বলবে তোমার সন্তান তোমার অধীনে ছিল, তোমার অধীনে থাকার পরে তোমার সন্তান কেন এই নাফরমানি করছে। ওই দিন কিন্তু আমি আপনি বিচারে কাঠগড়ায় দাঁড় হইয়া কোনো উত্তর দিতে পারবো না। এই জন্য এই পহেলা বৈশাখ আসলেই আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেটা শুরু হয়, সকালে পান্তা ভাত খাইতে হবে, এটা কার নিয়ম? আপনি ভালো খাবার খাবেন খান, কিন্তু পান্তা ইলিশ খাইতে হবে, এটা কার নিয়ম? শাড়ি পরতে হবে। আপনার যুবতী মেয়েটা ঘর থেকে শাড়ি পরে বের হয়েছে, তার শরীরের অনেক অঙ্গ ফাঁকা দেখা যাচ্ছে। আপনি বাবা, আপনি মা, আপনার তো লজ্জা থাকার দরকার। কারণ আপনার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দামি করে বানাইছেন। দুনিয়ার প্রথম মহিলা জান্নাতি, তাকে বানানো হয়েছে জান্নাত থেকে। তো আপনি আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে কেন এত সস্তা করছেন? আমি আপনার যখন কোনো স্বর্ণ অলংকার দামি জিনিস থাকে, আমরা কি এটা প্রকাশে বের করে রাখি?
না গোপনে রাখি? গুছায়া সুন্দর করে এরকম এক জায়গায় রাখি, আবরণ করে রাখি, কয়েকটা জিনিসের ভিতরে ঢুকায় রাখি যাতে এটা কেউ না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এত দামি ইজ্জত সম্মান সৌন্দর্য দিয়ে বানাইছে, আপনাকে এভাবে প্রকাশ করার জন্য রাস্তায়। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে আর বেশি কিছু প্রশ্ন করার দরকার নাই। যদি বলা হয় তোমাকে শুধু এই সামান্য দায়িত্ব দিয়েছিলাম ফ্যামিলির, তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মায়ের, তো তুমি কি করলা? তুমি তো তোমার মা বোন, তোমার মেয়েকে তুমি তোমার এই দিন বুঝাইতে পারলা না। আপনাদের কি মনে হয় যে এটা শুধু খালি হুজুরের দায়িত্ব, যে হুজুর খালি এটা বলবে, আপনার আমার আর কোনো দায়িত্ব নাই? বিষয়টা কি এরকম না। তবে প্রশ্ন আসতে পারে যে হুজুর, এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে সন্তান তো কথা শুনে না, বোন তো কথা শুনে না, মা তো কথা শুনে না। তো কথা যে শুনে না, এটার জন্য আল্লাহর হাবিব হাদিসের ভিতরে সুন্দর করে বোঝায় গেছেন। আল্লাহ নবী কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন তোমার সম্মুখে কোনো নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের করা হবে, ওই সময় তোমার যদি ক্ষমতা থাকে তখন তুমি তোমার হাত দিয়ে তা প্রতিহত করো। এবার আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আমার যদি এই ক্ষমতা না থাকে, আমি যদি হাত দিয়ে প্রতিহত না করতে পারি? আল্লাহ নবী বলেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতি' ফালইউগাইয়ির বিলিসানিহি। যদি তোমার হাত দিয়ে আল্লাহ পাকের নাফরমানি থেকে মানুষকে সরানো সম্ভব না হয়, তাহলে তুমি তোমার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে তাদেরকে ওই জায়গা হারাম থেকে বাধা দেওয়ার চেষ্টা করো। যদি এটাও না হয়, আল্লাহ নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফালইউগাইয়ির বিকলবিহি ওয়া যালিকা আযআফু মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন, শেষ সময় তোমাকে একটা সুযোগ দেওয়া হইল যে তুমি তোমার কলব দিয়ে, যেই অন্তর দিল আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, ওই দিল দিয়ে তুমি ঘৃণা করবে, এই কাজটা ভালো না। এখন যদি আপনি আপনার সন্তানকে, বোনকে হাত দিয়ে আপনি যদি শাসন করে ওই নাফরমানির থেকে ফিরে না আনতে পারেন, তাহলে আপনি আপনার জিহ্বা দিয়ে বলবেন, মারে এই কাজটা করবা না। কারণ তুমি যে জায়গায় যাইবা, রমনার বটমূলে কখনো পহেলা বৈশাখের দিন কোনো ভালো মানুষ যায় না, আল্লাহ তাআলা নাফরমানি করার উদ্দেশ্যে ওই জায়গার ভিতরে যায়। মারে আজকে তোমার যাওয়ার দরকার নাই, বোন তোমার আজকে ওই জায়গায় যাওয়ার দরকার নাই। আপনি আপনার জিহ্বা দিয়ে প্রতিবাদ করবেন। এটাও যদি না হয়, আপনি তারপর মন থেকে ঘৃণা করবেন। এই যে পহেলা বৈশাখে যে একটা অনুষ্ঠান করা হবে, যে পহেলা বৈশাখ উদযাপন করা হবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না, নাফরমানি এটা আমি পছন্দ করি না, অন্তর দিয়ে ঘৃণা করবেন। তাহলে কমপক্ষে এটা আপনার সামান্য ঈমানের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে যাবে। এখানে সামান্য ঈমান, ওয়াযালিকা আযআফু মিনাল ঈমান। আল্লাহ নবী বলছেন, এই যে সামান্য ঈমান তোমার আছে, এইটার একটা প্রমাণ, আর কিছু না। মুআজ্জাজ হাজিরিন, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীদের ভিতরে সবচাইতে শক্তিশালী করে যে সাহাবীকে নবীর পাশে রাখছেন, হযরত ওমর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যাবে, কাফেররা ছুরি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করছে। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ শহীদি মৃত্যু দিও। তো এক কাফের হযরত ওমরের পেটের মধ্যে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, আর পেটের খাদ্যস্থলী কেটে গেছে। চিকিৎসক চিকিৎসা করার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার পরে খলিফা কে হবে আপনি ঠিক করে যান, কারণ আপনার খাদ্যনালী কেটে গেছে, হয়তো আপনি বেশি সময় দুনিয়াতে আর থাকবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা নিযুক্ত করে দিলেন, হযরত উসমান গনিকে খলিফা নিযুক্ত করে দিলেন। এই হযরত ওমরের মৃত্যু হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুককে যখন গোসল করানোর জন্য নেওয়া হলো, সাইয়েদনা ওমর ফারুকের শরীর থেকে যখন জামাটা খোলা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেতের আঘাতের চিহ্ন দেখা যায়। এবার সাহাবীরা চিন্তা করে, এরকম ওমরের খেলাফতের সময় এইরকম কোনো মানুষ আল্লাহ পাকের জমিনের ভিতরে নাই যে সাইয়েদনা ওমরের চোখের দিকে তাকায় কথা বলবে, তাহলে ওমরের পিঠে বেতের আঘাত কেন?
এবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, উমরের সন্তানগুলাকে জিজ্ঞাসা করো কেন তার বাবার পিঠের ভিতরে আঘাত। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবার পিঠের ভিতরে কেন এরকম আঘাত করা হয়েছে? এবার তার সন্তানগুলা বলে, আমার বাবা প্রত্যেক দিন সারাদিন তার রাজ্যের যে খেলাফতের দায়িত্বের যে কাজ ছিল সমস্ত কাজগুলো উনি শেষ করেন। সন্ধ্যার পরে যখন উনি ডিউটি শেষ করে আমাদের ঘরে আসেন, ঘরে আসার পরে সারাদিন তিনি কোন কোন নেক কাজ করছে এইগুলো একটা ডায়েরির ভিতরে লেখেন। আবার সারাদিনের ভিতরে কয়বার গুনাহ হয়েছে, আল্লাহ পাকের নাফরমানি হয়েছে, ওইটাও ওই ডায়েরির ভিতরে লেখেন। নাফরমানি হয়ে গেছে, আমার বাবা হাতে লাঠি নিয়ে বেত নিয়ে তার নিজের শরীরে আঘাত করেন আর বলতে থাকেন, উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিনে আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য পাঠায় নাই, তুমি আমিরুল মুমিনিন হইছো, আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু তোমার পিঠ এইটা তোমার নাই, তোমার দেহটা তোমার না, তুমি তোমার দেহ দিয়ে আল্লাহ পাকের নাফরমানি করছো, ঠিক করো নাই। এইটা বলে বলে নিজের বেত দিয়ে নিজের শরীরের ভিতরে উমর আঘাত করেছে। একটাবার চিন্তা করেন, যে উমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে জানাইছে আপনার উমরও জান্নাতি। নবীজি বলছেন যে আমার পরে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী হিসেবে পাঠাইতো তাহলে পছন্দ করতো উমরকে। আর ওই উমর একটা গুনাহ করার পরে সে তার শরীরে নিজে নিজে আঘাত করে আর সে নিজেকে বলে যে উমর তুমি এটা ঠিক করো নাই, আল্লাহ পাকের নাফরমানি তুমি করছো, আল্লাহ পাকের নাফরমানি কইরা তুমি মৃত্যুর পরে ভালো জায়গায় পাইবা না। মুআজ্জাজ হাজিরিন, ক্ষমতার বড়াই করে নাই, নিজে এত বড় শাসক থাকার পরেও তার ভিতরে অহংকার ছিল না। একমাত্র চিন্তা করতো যে রবের কাছে যদি আমি দাঁড়ায় যাই তখন কিন্তু রবের সামনে দাঁড়ায় কথা বলার ওই সাহস আর শক্তি আল্লাহ তাআলা ওই দিন আমাকে দিবে না। এই উমরই চিন্তা করে। আর এখন বর্তমান সময়ে আমি আপনি আমাদের সন্তানগুলাকে, বোনকে, মাকে ওপেন ছেড়ে দিয়েছি, বের হয়েছে, নিজের ইচ্ছা মতো গুনাহ করছে, নাফরমানি করতেছে, গুনাহ করে গড়ে হেসে হেসে ঢুকতেছে। আপনার আমার কলিজার মধ্যে সামান্যতম আঘাত লাগে না, কারণ এই কলিজাটা, এই কলবটা অন্ধকার হয়ে গেছে। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করো। যদি স্মরণ করা হয় তাহলে এই কলব জিন্দা হবে, কলব ভালো হবে, তখন আমল করতে, নেক কাজ করতে ভালো লাগবে। তখন এই নাফরমানি দেখলে নিজেকে খুব ছোট্ট মনে হবে যে আমি এত ঘৃণিত একটা কাজ করতেছি, আমি না কালেমা পড়ছি, আমি না নবীর উম্মত, আমি না মুসলমান। 24 ঘন্টা মাথার ভিতরে এটা থাকবে, তখন এই নাফরমানি করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, যতদিন না পর্যন্ত আপনার আমার ভিতর থেকে আল্লাহ পাকের এই যে নাফরমানি করছি মজা হচ্ছে, এই মজা না ছুটবে, যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের ভয় আপনার আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত এই নামাজ পড়তে আসলে ভালো লাগবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার কোনো কিছু ভালো লাগবে না। শুধু বাহিরে ঘুরতে, বাহিরে আল্লাহ পাকের নাফরমানি করতে ভালো লাগবে, মন চাইব, ওই জায়গা যাইতে মন চাইব। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের নাফরমানি যেই জায়গায় হোক এই জায়গা থেকে সরে আসতে হবে, যেই জায়গায় হবে ওই জায়গা থেকেই সরে আসতে হবে। তখন দেখবেন নেক কাজ করতে ভালো লাগবে। তখন আর এই পহেলা বৈশাখ আসলে আপনার আমার দ্বারায় কোনো নাফরমানি হবে না, গুনাহ হবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিই, দুইটা ব্যতীত। একটা হলো যখন শিরিক করে ওই বান্দাকে আমি ক্ষমা করব না, আরেকটা হলো বান্দা যখন হিংসা বিদ্বেষ করবে এবং অন্যের হক নষ্ট করবে ওই বান্দাকে আমি মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তো এই জায়গাগুলোর থেকে তো আপনাকে আমাকে বেঁচে থাকা লাগবে, বেঁচে থাকা লাগবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি যদি এটা করো তাহলে জান্নাত পাইবা, এইটা করলে জাহান্নামে ঢুকবা। এখন আল্লাহ তাআলা বলে দেওয়ার পরেও যদি আমি জাহান্নামের রাস্তাটা চিনি আর ওই রাস্তার দিকে আমি হাঁটতে থাকি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলতে পারবো না যে আল্লাহ কেন তুমি আমাকে জাহান্নামে দিছো, কোনো অপশন থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, ওই রাস্তায় থাকা লাগবে। আর বিশেষ করে এরকম দিবস যখন আসবে যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের নাফরমানি হবে, ওই জায়গা থেকে নিজে তো বাঁচতে হবেই, নিজে বাঁচতে হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহলে আওলাদকে বাঁচাও। নিজে এই জাহান্নামী যে কাজগুলো আছে দুনিয়াতে নাফরমানি আছে এগুলা ছেড়ে দেওয়া লাগবে। নিজের ফ্যামিলির মানুষকে বুঝাইতে হবে যে এটা আল্লাহ পাকের নাফরমানি, এই মজাটা মজা না, এটা জাহান্নামের আগুনের সাজা। এই সামান্য অল্প সময় একদিন একটা র্যালি করলো, মঙ্গল শোভাযাত্রা কইরা ধরেন
একটু হাঁটলো, আপনাদের শিমুল থেকে টিনটি পর্যন্ত হাইটে গেল, তো কি হয়েছে? আপনি একটা রেলি করে এতটুকু হাইটে গেলেন, আসলেন, তো কি হয়েছে নাকি? আপনার দ্বারাই কি দেশের কোনো উন্নতি হয়েছে? আপনার দ্বারাই কি সমাজের কোনো উন্নতি হয়েছে? আপনার দ্বারাই নিজের কোনো উন্নতি হয়েছে নি? নিজের কোনো ফায়দা হয়েছে না গুনাহ হয়েছে? বের হয়েছে যতগুলা মেয়ে এখানে যাবে আপনি সহযোগিতা করেছেন, আর এই সহযোগিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েগুলা, এই যুবতী মেয়েগুলা বোনেরা যে এই রং বেরঙ্গের কাপড় চোপড় পইরা পুরুষদের মনোরঞ্জন করবে আর পুরুষগুলা তাকাবে, গুনাহ হবে, আপনি সহযোগিতা করার কারণে সমান গুনাহের ভাগিদার আপনিও হবেন। কেন? আল্লাহর হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনের ভিতরে তুমি এরকম মানুষের সাথে সম্পর্ক করছো, এরকম কওমের সাথে, দলের সাথে সম্পর্ক করছো, এটা নাফরমানি করে তার সাথে তুমি চলো, সে নাফরমানি করলে ওইটার গুনাহের ভাগ তোমার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিবে। এই জন্য একজন নাফরমানি করছে, তার দেখা দেখি ওই মজা নেওয়ার জন্য আমি যাব না, আমি ঘুরে আসবো। কেন? নবীজির হাদিসে তো বলছেন, হাত দিয়া প্রতিহিত করো, যদি না পারো জিব্বা দিয়া করো, যদি এই জিব্বা দিয়েও সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ওই জায়গা থেকে চলে আসো। কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করে হলেও তো এই জায়গা থেকে চলে আসতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। পরিশেষে আমি বলবো, আপনার আমার মা বোন যারা ঘরের ভিতরে আছে, মেয়ে সন্তান যারা আছে, ছেলে সন্তান যাদের আছে, আমরা বুঝায় তাদেরকে বলবো যে এটা নাফরমানি, এখানে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাকের জমিন ওই সময় কাঁপতে থাকে, কারণ যেই জায়গার ভিতরে জিনা বেবিচার শুরু হয় ওই সময় জমিন আল্লাহ তাআলার কাছে কাঁপতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার এই বান্দাকে আমি নিচে আইসা পিষা দেই, তার শরীরের হাড় গুড়গুলো একসাথে করে দিই, আমি সহ্য করতে পারছি না। ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিন আরেকটু সময় দাও, আমার বান্দা ভুল করছে, আমার বান্দা যদি ঘুরে আসে। আল্লাহ তাআলা ওই সময় দয়া দেখায়। আল্লাহ তাআলা যদি ওই সময় দয়া না দেখাইতো তাহলে যেই জায়গার ভিতরে জেনা বেবিচার আল্লাহ পাকের নাফরমানি করা হয়, জমিন সাথে সাথে নিচে নিয়ে তার শক্তি আর ক্ষমতা দেখায় দিত। এই জন্য যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই জিনা করার পরে অপবিত্র অবস্থায় থাকবে আর জমিন দিয়ে হাঁটবে, ওই সমস্ত জমিনের কীট পতঙ্গ সহকারে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলাকে বলে যে, আল্লাহ এই নাফরমান আমার উপরে দিয়ে হাঁটছে, এই নাফরমানের পায়রা আওয়াজ প্রাণীরা বলে আমরা শুনতে পাচ্ছি, এটা সহ্য হচ্ছে না, তাকে তুমি নিয়ে যাও। অথচ মানুষকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্যই আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী সাজাইছি। এই মানুষের জন্যই গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলা তখন বদদোয়া করে, আল্লাহ তাকে তুমি জমিন থেকে নিয়ে যাও, আমাদের সহ্য হয় না। এই যে পায়ের নিচে ঘাসগুলা পড়ে না, এই ঘাসগুলাও তখন আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখি না আল্লাহ তাআলা ওই চক্ষুটা বন্ধ করে দিয়েছে, কলব আমাদের বন্ধ হয়ে গেছে, যে কারণে বুঝি না যে জমিন কি কইতেছে। এই জন্য নাফরমানি করার পূর্বে চিন্তা করবো, আমি কোথায় নাফরমানি করছি, কার জমিনে, কার জায়গা দ্বারা আমি নাফরমানি করছি। আমি তো আমার না, তো জমিন আমার কি করে হবে? কার জায়গা? আমি তো আমার না, এই জায়গা আমার কি করে হবে? যেই জায়গায় নাফরমানি হবে ওই জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাক্ষী না রাইকা যদি গুনাহ করো আমি রব বিনা হিসাবে তোমাকে মাফ করে দেবো, কিন্তু যখন সাক্ষী রাইকা গুনাহ করবা ওই সাক্ষীকে আমি ওই দিন ওই জায়গায় দাঁড় করায় দিব, আর তার এই সাক্ষী দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আচ্ছা বলেন, আল্লাহর জমিনে এরকম কোনো জায়গা আছে যেখানে জমিন নাই, নিচে মাটি নাই, কীট পতঙ্গ নাই, পশু পানি নাই, মানুষ না থাকুক, জিন না থাকুক, অন্য প্রাণী তো আছে, কমপক্ষে আল্লাহর জমিন তো আছে নাকি? জমিন আছে না? জমিন তো আছে, তো জমিন তো সাক্ষ্য দিয়ে দিবে। তাহলে গুনাহ করার আগে আপনার আমার চিন্তা করার দরকার না যে আমি যে গুনাহ করছি জমিন তো আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে? যতক্ষণ না পর্যন্ত এই চিন্তা আপনার আমার মাথার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত গুনাহ মজাই লাগবে। এটাই বাস্তবতা। আপনি মনে করবেন গোটা পৃথিবীর এরকম কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের দৃষ্টি যায় না, যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলার ক্ষমতা চলবে না, পৃথিবীর কোনো জায়গায় এরকম নাই। প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের চক্ষু যায়। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ৭তম জমিন নিচে যদি একটা পিপিলিকা হাঁটে ওইটাও আমি রব দেখি। কীরকম দেখি? দিনের বেলা তোমরা যেরকম তোমাদের চোখের সম্মুখে যাই স্পষ্ট দেখো, আমি আল্লাহ তাআলা ওরকম স্পষ্টই দেখি যে ৭তম জমিন নিচে সামান্য একটা পিঁপড়া হাঁটতেছে। শুধু তাই নয়, পিঁপড়া পা দিয়ে যে হাঁটছে তার পায়ের আওয়াজটাও আমি রব ওই রকম স্পষ্টই শুনি। তাহলে আপনি আমি গুনাহ করে কোন জায়গা থেকে বাইচে যাব? বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য এই যে দিবসগুলো আসে, এই দিবসগুলো বাংলাদেশের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা মনে করে যে আমরা মডার্ন জমানায় আসি, এই জামানায় যা খুশি তা করবো, কোনো সমস্যা নাই। এই মডার্ন জামানা, এই বিআইপি আর মডার্ন জামানা করতে করতে আল্লাহ পাকের নাফরমানি করতে করতে জাহান্নামটাও বিআইপি বানাইতেছে। কারণ গুনাহ আপনার আমার যত বেশি হবে, জাহান্নাম
আল্লাহ তাআলা তার জন্য তত কঠিন করবে, তত জাহান্নাম শক্তিশালী করবে। গুনাহ কমায় দিব, জাহান্নাম দুর্বল হবে, গুনাহ কমাবো, জাহান্নাম দুর্বল হবে, আর জান্নাত সবল হবে, জান্নাত সুন্দর হবে। এই জন্য দুনিয়াতে আসছি, জান্নাত থেকে যাব কোথায়? জান্নাতে। যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই।